আমার পরিচয়টা আগে দেই। আমার নাম ডাক্তার মোহাম্মদ আব্দুল আলিম সরকার, ডিএইচএমএস ঢাকা মেডিকেল সেন্টার থেকে আমি হোমিওপ্যাথিক সেন্টার কলেজ থেকে পাশ করেছি। 90 সন থেকে আমি চিকিৎসা সেবায় নিয়োজিত। আমি শুধু হোমিওপ্যাথিক নয়, আমি 1990-তে আমি সিঙ্গাপুরে ভিজিটে যাইয়া একটা ট্রেনিং নিছি আকুপ্রেশারের উপর। ওই আকুপ্রেশার দেখা গেছে যে ওষুধ ছাড়া 99% রোগী এখানে কিউর হয়, কিন্তু আমার নিজের দেহে এটা প্রয়োগ করে আমি এটা বিশ্বাসযোগ্য হয়েছে আমার। তাছাড়া হোমিওপ্যাথিকে আমি দীর্ঘ সময় পর্যন্ত চিকিৎসা সেবায় নিয়োজিত। তো নিঃসন্তান দম্পতিদের বেলায় মহিলাদের কিছু সমস্যা আছে যেগুলা তারা অনেক সময় বলে না, বললে এটা তাড়াতাড়ি হয়ে যায়। তাদের মিন্সের ব্যাপারে এবং কিছু সমস্যা পুরুষদেরও আছে, মেয়েদেরও আছে। এই সমস্যাগুলো তারা বলে না। যারা বলে এবং যারা অ্যাডভাইস আমার নেয় তারা অতি তাড়াতাড়ি সাফল্য লাভ করে। এমনকি দেখা গেছে 95% মহিলাদের নিঃসন্তান দম্পতিদের সন্তান হচ্ছে। আমার ওষুধে ইনশাল্লাহ তাদের অনেক কাজ করছে, তারা এটাতে অনেক খুশি এবং তারা নিজেরা এটা উপকার পাইয়া অনেক রোগী আমার কাছে পাঠাচ্ছে। তো এটাতে আমি গর্ববোধ মনে করি। ফিস্টুলা ইন অ্যানাস, পায়খানা রাস্তা এটা চারিদিকে একদম ফুলা যায়। তো ফুলা গেলে অনেক সময় এটা ব্যথা বেদনা হয়, তারপরে অনেক সময় রক্ত পড়ে, তখন রোগীরা অনেক ভয় পেয়ে যায়। এটা মনে করেন অনেকে শাক সবজি খায় না, তারপরে সারা বছরে মাংস খাইতে থাকে। এটাতে অনেকটা মনে করেন এফেক্ট হয় বেশি। তো এটার সুচিকিৎসা হোমিওপ্যাথিকে ইনশাল্লাহ আছে। আমার এখানে অনেক রোগী এই রোগে ভুগছে এবং অনেকে ভালো হয়েছে। পাইলস ইংরেজি শব্দ, বাংলাতে অশ্ব গ্যাস বলে। এটা পায়খানা রাস্তার ভিতরেও হয় আবার বাইরেও হয়। এটার লক্ষণ হইল অনেক সময় আঙ্গুরের মতন হয়, বুটের দানার মতো, তারপরে ভিতরে ছোট ছোট দানার মতন হয়। এগুলা ভিতরে কুটকুট করে চুলকায়, কামড় মারে। এটাতে অনেকে মনে করে যে আমার কৃমি হয়েছে, কিন্তু তবু তারা এটা বুঝতে পারে না। এই চিকিৎসাটা অনেক ভালো চিকিৎসা আছে। অতি অল্প সময়ে যদি এটা প্রথমে প্রাথমিক অবস্থায় চিকিৎসা করলে অতি তাড়াতাড়ি ভালো হয়ে যায়। এই চিকিৎসা এই অশ্ব গ্যাস থাকলে মানুষের অনেক সমস্যা হয়। এটার দ্বারা এখানে কৃমি বাসা বাঁধে এখানে। আর হোমিওপ্যাথিকে এটার একটা ভালো চিকিৎসা আছে, যে চিকিৎসা মনে করেন অন্য পেটিতে এটা কাটাচিরা হয়, আমাদের হোমিওপ্যাথিকে এটা হয় নির্মূল চিকিৎসা আছে অশ্ব। আবার এটার সাথে আবার বগন্দরও আছে। বগন্দর পায়খানা রাস্তায় ছিটকাইয়া ঘা হয়ে যায়, ওইটার একটা ভালো চিকিৎসা আছে বগন্দর। তো এই যে চিকিৎসাগুলা অত্যন্ত সুন্দর চিকিৎসা আমাদের হোমিওপ্যাথিকে। এগুলা অতি সহজে মনে করেন প্রথম অবস্থায় যদি এটা ধরা পড়ে তাহলে অতি তাড়াতাড়ি ভালো হয়ে যায়, আর নতুবা দীর্ঘ সময় অতিবাহিত হয় এটার চিকিৎসা। এমন গুণ হোমিওপ্যাথিকে যেটা মনে করেন ডাক্তারে বলছে, অ্যালোপ্যাথিক ডাক্তারে বলছে যে এটা অপারেশন করতে হবে, আর সেই অপারেশনের জায়গায় যদি হোমিওপ্যাথিক মেডিসিন ঠিকভাবে খাওয়ানো হয় তাইলে অপারেশন লাগে না। অপারেশনের কাজ হোমিওপ্যাথিকে এটা নিবারণ করে। কালো জিরা যদি ঠিকভাবে খাইতে পারেন আপনি আর কোনো লাগবে না। সঠিকভাবে খাইতে পারলে এটা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। কোনো আমাদের খাদ্যদ্রব্যের মধ্যে আছে যে এগুলো যদি ঠিকভাবে খাইতে পারেন তাহলে রোগ আপনার শরীরে, যেমন কাঁচা হলুদ,
কাঁচা হলুদ সম্বন্ধে একটু বলি। আপনি 1 ইঞ্চি পরিমাণ সকালে কাঁচা হলুদ খান খালি পেটে, আবার রাতের বেলা 1 ইঞ্চি কাঁচা হলুদ খান। আপনার শরীরের মধ্যে রোগ আসতে আগে পারমিশন নেবে যে তোমার ভিতরে ঢুকবো কিনা। কাঁচা হলুদের এমন গুণ। এই কাঁচা হলুদ আপনারা যদি সঠিকভাবে খাইতে পারেন আর বাচ্চাদেরকে খাওয়াতে পারেন, জীবনে কৃমি রোগ হবে না। আমার চিকিৎসা ছাড়া আমি কিছু কথা বলি, যে আমার কাছে আপনারা আসতে হবে দলে দলে তা না, কিন্তু আমি কিছু বলি আপনারা খালি মান্য করবেন। কাঁচা হলুদের রস বাচ্চাদেরকে সকালে খাওয়াবেন, নিজে খাইবেন, জীবনে কৃমি রোগ হবে না ইনশাল্লাহ। এবং আরও যে কত কিছু উপকার পাবেন এটা ভাষায় প্রকাশ করা যাবে না। তো আপনারা যারা মনে করেন দরকার মনে করেন আসবেন ইনশাল্লাহ। আমি যথেষ্ট চেষ্টা করব আপনাদেরকে রোগ হইতে কিভাবে রক্ষা পান ওই চেষ্টাটা ইনশাল্লাহ করব, আল্লাহ যদি আমার সেই শক্তি দান করে। আর আমার জন্যে দোয়া করবেন এই বয়সের জন্য আপনাদেরকে উপকারে আসতে পারি। খাদ্য অভ্যাস যদি ঠিকভাবে করা হয় তাহলে ওষুধ খাইতে হয় না। যেমন শাকসবজি অনেকে খায় না, এটা নিম্নমানের খাদ্য। সারা বছর গরুর মাংস, তারপরে মুরগির মাংস, হাঁসের ডিম, এইগুলা খাইতে খাইতে একদম সারা শরীর ভঙ্গুর করে ফেলে এবং পায়খানার রাস্তাও এবং একদম দুর্বল করে ফেলে। অশ্ব, গ্যাস, বগন্দর, তারপরে ফিস্টুলা, ইউনিয়ানাস সবগুলি একবারে জমাট বাঁধিয়া দেয়। তো শাকসবজি তো অবশ্যই খাইতে হইব, আর মাংস গরুর মাংস কমাইতে হবে। তারপরে এগুলা পানি মুঠে খায় না। পানি খাওয়ার নিয়ম হইল ভাত খাওয়ার 15-20 মিনিট পরে। আপনি খালি পান খান, দরকার হলে একটা খেজুর দিয়ে খান, একটু আদা দিয়ে খান, দেখবেন যে শরীরে কত শক্তিশালী হয়। এবং জিরা জাতীয় জিনিস তো এটা একটা আমাদের মশলা জাতীয়। অনেকে আছে মনে করেন এই মশলা জাতীয় খাবার জানে না কোন সময় কি খাইতে হবে। এই পানের মধ্যে যে কি শক্তি এটা আমরা জানি না। সুপারি, চুন, এই জর্দা দিয়া পানের একদম নষ্ট করে ফেলে এবং শরীরের মধ্যে এমন সমস্যা জর্জরিত করে যেটা ভাষায় প্রকাশ করার মতো না। রাতের ভাত খাওয়া উচিত হলো যত তাড়াতাড়ি খাওয়া যায়, যত তাড়াতাড়ি রাতের ঘুমানো যায়, যত তাড়াতাড়ি সকালে ওঠা যায়। এইগুলো যদি আমরা পালন করি তাহলে রোগ আমাদেরকে আক্রমণ করার আগে অনেক চিন্তা ভাবনা করবে, না না এখানে যাওয়া যাবে না। স্বাস্থ্য ঠিক রাখতে হলে অনেক জিনিস একটু পালন করতে হবে। এই পালনটা তো আমরা করি না। আমরা যে কিছু সঙ্গে ডাক্তার আছি, আমরা সমাজকে রক্ষা করতে হবে। তাই সমাজের মধ্যে ছোট বড় আবাল বৃদ্ধ বনিতা জুয়া খেলে, মদ খায়, তারপরে সমাজের মধ্যে হিরোইন খায়, তারপরে মদ, জুয়া, এগুলা যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে, নিজে তো ক্ষতিগ্রস্ত হয়ে আশেপাশে যে সমাজ নষ্ট হইতেছে, এটার প্রতিকারের জন্য এমন মেডিসিন হোমিওপ্যাথিকে আছে যেটা একবার খাইলে ইনশাল্লাহ দেখা গেছে যে এই আসক্তি দূর হয়ে যায়। এই যে একটা আসক্তি, মদের প্রতি আসক্তি, খারাপ কাজের প্রতি আসক্তি, হিরোইনের প্রতি আসক্তি, এই আসক্তি থাকবে না। মানে একদম এক কথা হইল খারাপ নেশা, যারা খারাপ নেশা করে তারা এই নেশার মধ্যে আর থাকবে না। এমন মেডিসিন আছে হোমিওপ্যাথিকে। এটা খাইলে পরে তার জীবন একদম আগের মতন সুষমামণ্ডিত হবে এবং ধ্বংস হবে না। আমি 3বার বললাম।